আসসালামু আলাইকুম। আজকে ডিম রান্নার রেসিপি শেয়ার করব। ডিম আলুর ঝোল, ডিম কষা, ডিম ভাজা এই ধরনের রান্না রোজ রোজ খেয়ে যদি একঘেয়ে লাগে তাহলে এইভাবে একবার ডিম রান্না করে খাবে। আশা করছি ভালো লাগবে। এর জন্য 3টে ডিম একটা বাটির মধ্যে ভেঙে নিলাম। আর ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো একই মাপ করে কেটেছি। আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি নিয়েছি। দেখো এখানে টমেটো উধাও পাশে রয়েছে, কিন্তু এখন ক্যামেরার মধ্যে দেখাতে ভুল করলাম। তবে যাই হোক, একটু পরেই দেখা যাবে। এখন ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে ডিমগুলো দিয়ে দিলাম। ডিম দেবার পর গ্যাসের ফ্লেম একেবারেই লো করে রেখেছি। ডিম যেন কোনোভাবেই শক্ত না হয়, নরম নরম থাকবে। আর এইভাবে পিস কেটে নিতে হবে। এভাবে ছোট ছোট পিস কেটে নিলাম। পিস কাটা হয়ে গেলে ফ্রাই প্যান পাশে রেখে দিলাম। এখন অন্য একটা কড়ার মধ্যে সর্ষের তেল দিলাম। তেল গরম হলে রসুন কুচি দিলাম। রসুন হালকা লাল হলে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিলাম। এরপর টমেটো দিলাম, যে টমেটো আগে দেখাতে আমি ভুল করেছি। যাই হোক, এখন টমেটো দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে একটু নেড়ে নিলাম। তারপর হাফ চামচ নুন দিলাম, সবজি তাড়াতাড়ি নরম হওয়ার জন্য। এদিকে সবজি নরম হোক। আর এখানে আমি একটা বাটির মধ্যে চিলি সস, সয়া সস আর টমেটো সস নিলাম। এখন 3টে সস মিশিয়ে নিলাম। আর এর মধ্যে 1 চামচ চিনি দিলাম। যেহেতু সস দিয়েছি, এর ব্যালেন্সটা ঠিক থাকবে। এখন দেখো সবজিগুলো বেশ নরম হয়েছে। এখন এর মধ্যে আদা কুচি আর লঙ্কা কুচি দিলাম। তরকারি খাবার সময় যখন আদা কুচি মুখের মধ্যে পড়বে তখন খেতে বেশ ভালো লাগবে। এখন রঙের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। সব মশলা এখন সবজির সাথে কষিয়ে নেব। দেখো, যে কোনো সবজি খুব বেশি তেলের মধ্যে লাল করিনি, কারণ এই রেসিপিতে সবজিগুলো এই রকমই থাকলে এই রেসিপির টেস্টটা খুব ভালো হয়ে থাকে। এখন অল্প একটু পানি দিয়ে সবজিগুলো কষিয়ে নিলাম। আর ছোট চামচে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। দেখো মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে ওই যে বাটির সস রেডি করে রেখেছিলাম সেই সস দিয়ে দিলাম। সস 2-1 সবজির সাথে মিশিয়ে নিয়ে যে ডিমগুলো পিস কেটে রেখেছিলাম এখন সেইগুলো দিলাম। এখন ডিম দিয়ে ভালো করে সবকিছুর সাথে কষিয়ে নিলাম। এবার সামান্য একটু গরম পানি দিয়ে ঢাকা দিলাম। ওই 2 থেকে 3 মিনিট হলেই এই রেসিপি রেডি হয়ে যাবে। যেহেতু সবকিছু রান্না আগে থেকে রেডি হয়ে আছে, খুব বেশি আর ফোটানোর দরকার নেই। 2 থেকে 3 মিনিট পর দেখো টকটক করে ফুটছে। আর এই রান্নায় ঝোল থাকবে না, কষা কষা হবে। এই রান্না একেবারেই রেডি হয়ে গিয়েছে। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ডিম রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। তোমাদের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে আমার নিয়মিত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।